নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এই মুহূর্তে যে খবর, যে রাম মন্দিরে গুলি চলেছে এবং এই গুলির জেরে এক জওয়ানের মৃত্যু ঘটেছে বলে খবর। উত্তরপ্রদেশের বিখ্যাত রাম মন্দির, অযোধ্যার রাম মন্দিরে গুলিবিদ্ধ অবস্থায় এক জওয়ানের ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। তবে রাম মন্দিরের গুলিকে কেন্দ্র করে একজন মৃত্যু ঘটনা ইতিমধ্যে উঠে আসছে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা শত্রুঘ্ন বিশ্বকর্মার মৃতদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ। কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে রয়েছে তদন্তকারীরা। আপাতত বিস্তারিত কি রয়েছে শুনবো। আমাদের সাথে প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে যে খবর, অযোধ্যার বিখ্যাত রাম মন্দিরে এবার গুলি চলেছে, যেখানে খোদ অযোধ্যার দায়িত্বে যিনি থাকতেন তারই এবার মৃত্যু ঘটেছে বলে খবর। আর কি কি আপডেট রয়েছে? দেখো, উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরে যে ঘটনা এই মুহূর্তে তুমি তুলে ধরছিলে, তাতে কিন্তু গুলিবিদ্ধ হয়ে এক জওয়ানের মৃত্যু হয়েছে। আর মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যুকে ঘিরে কিন্তু শোরগোল পড়ে গেছে। আজ সকাল থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। জানা গেছে যে এদিন ভোর, অর্থাৎ আজ ভোর নাগাদ তিনি রাম মন্দিরেই ছিলেন এবং হঠাৎই রাম মন্দিরের কক্ষ থেকে গুলির শব্দ শুনতে পায় সেখানকার আধিকারিকরা বা ওনার সহকর্মীরা। গুলির আওয়াজ শুনে দ্রুত সেখানে পৌঁছায় নিরাপত্তা রক্ষীরা এবং গুলিবিদ্ধ জওয়ানকে দেখতে পায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গেছে যে মৃতের নাম শত্রুঘ্ন বিশ্বকর্মা। 25 বছর বয়সী এই এসএসএফ জওয়ান রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, কিন্তু কিভাবে তার গুলি লাগলো তা সূত্র মারফত খবর যে তিনি বন্দুক পরিষ্কার করতে গিয়েছেন, অর্থাৎ রাইফেল পরিষ্কার করতে গিয়ে এই ঘটনা, এই বিপত্তি বলে জানা গেছে। যদিও আত্মহত্যার জল্পনা উঠছে, একাধিক বিষয় রয়েছে, সমস্তটাই কিন্তু তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসবে। নিরাপত্তা রক্ষীদের অনুমান যে রাম মন্দিরে কর্তব্যরত ওই জওয়ান নিজের রাইফেল পরিষ্কার করছিলেন এবং সে সময় হয়তো ভুলবশত এই গুলি চলে যায়। যদিও এ নিয়ে পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি দেওয়া হয়নি। আর এদিকে আজ সকালে আতঙ্কে রয়েছেন ভক্তরা। প্রতিদিনই রামলালার দর্শনে পৌঁছান হাজার হাজার দর্শনার্থী। আর এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে তাদের মধ্যে। নিরাপত্তা আটসাট করা হয়েছে রাম মন্দির চত্বরে। তবে এই ঘটনা প্রথম নয়। আমরা গত মার্চ মাসের কথা যদি বলি, গত মার্চে একইভাবে গুলিবিদ্ধ হয়েছিল এক জওয়ান। গুরুতর আহত হয়েছিলেন এক পিএসি জওয়ান। তাকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অনুমান করা হয়েছিল যে তিনি নিজের রাইফেল অর্থাৎ AK-47 পরিষ্কার করতে গিয়ে আচমকা গুলি বেরিয়ে তার বুকে লাগে। তবে তাকে টার্গেট করে গুলি চালানো হয়েছে কিনা তা নিয়ে অবশ্যই সন্দেহ রয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে অযোধ্যা পুলিশ। আর এই ঘটনা প্রসঙ্গে আইজি অযোধ্যার প্রবীণ কুমার তিনি বলছেন যে অন্য কেউ ওই নিরাপত্তা রক্ষীকে টার্গেট করে গুলি চালিয়েছে না। ভুলবশত সার্ভিস রাইফেল AK-47 থেকে গুলি চলে গিয়েছে তা নিয়ে কিন্তু এখনো কিছু স্পষ্ট ধারণা মিলেনি। অর্থাৎ রাম জন্মভূমি কমপ্লেক্সের মধ্যেই একটি ওয়াচ টাওয়ারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি এবং সেখানেই গুলিবিদ্ধ হয়। জানা গেছে যে কর্তব্যরত অবস্থাতেই এই ঘটনা, এই বিপত্তি। ইতিমধ্যেই কিন্তু ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। রীতিমতো ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকের মনে একটা প্রশ্ন ছিল কিভাবে এই গুলির ঘটনা, কেননা সকাল থেকে আটোসাটো নিরাপত্তা থাকে, যেহেতু প্রচুর পরিমাণে দর্শনার্থীদের সেখানে দেখা যায় বা প্রচুর পরিমাণের দর্শনার্থীরা রাম মন্দিরে যায় রামলালার দর্শনে, সেক্ষেত্রে নিরাপত্তা আটোসাটো থাকে। তারই মধ্যে এই গুলি কিভাবে চললো, রাম মন্দিরের এই গুলি, মৃত জওয়ানের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অযোধ্যা ধামে শোরগোল পড়েছে। যদিও প্রাথমিক ধারণা বা ওনার সহকর্মী থেকে জানা গেছে যে AK-47 রাইফেল পরিষ্কার করতে গিয়ে ভুলবশত এই গুলি চলে যায় আর তাতেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেছে। শতাব্দী। একদমই অঙ্কিতা, ধন্যবাদ। একেবারে বিস্তারিত বিষয়টা তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। যখন সকালে রামলালার দর্শনে গিয়েছেন হাজারো হাজারো দর্শনার্থীরা, ঠিক সেই সময়ে গুলিবিদ্ধ হয়েছে এক জওয়ান, সেই রাম মন্দিরের দায়িত্ব থাকা জওয়ান। তবে ইতিমধ্যেই বেশ কয়েক রহস্য তৈরি হচ্ছে, কেননা এই AK-47 থেকে আদতে ভুলবশতই নাকি তার পেছনে অন্য কোনো ইতিমধ্যে রহস্য যেহেতু তৈরি হয়েছে, তবে তাকে কেন্দ্র করে আপাতত তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।